হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি নিয়ে এসেছি কি দেখো, তালের বড়া। তোমরা তো সবাই খেয়েছো, কিন্তু আজকে আমি কোনো তালের বড়া বানাবো না। আজকে আমি তালের কদম পিঠা বানাবো। হ্যাঁ, তালের কদম ফুল যেরকম পুরো সেম হবে দেখবে। তার জন্য আমি নিয়েছি 1 বাটি তাল, 1 বাটি জল, সামান্য একটু লবণ, আর নিয়ে নেব তার সাথে 2 চামচ চিনি দেওয়ার পর আমি তালটাকে ভালো করে ফুটিয়ে নেব, কারণ তালের যে একটা কাঁচা গন্ধ, সেই গন্ধটা বেরোবে না। ওই জন্য ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এরপরে দেব আমি চালের গুঁড়ি দিয়ে ভালো করে চালের গুঁড়িটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পরে এদিকে আমি কড়াইটা ধুয়ে নেব, কারণ ওই কড়াইতে আমি আবার চিনির শিরা বানাবো। কারণ এই দেখো, এখন তো খেজুরের গুড় পাওয়া যায় না, আর জাস্ট কালার করার জন্য আমি শিরাটা বানাচ্ছি। লাল লাল করে শিরাটা বানিয়ে নেব। 2 চামচ চিনি, হালকা একটু জল দিয়ে। এদিকে গপু দেখো চলে এসছে, বলছে মা সরো, আমি একটু নাড়াচাড়া দেই, কারণ সব কাজের মধ্যে ওকে আসতেই হয়। এদিকে লাল লাল করে শিরা হয়ে গেছে। নারকেল দিয়ে দেবো। নারকেল দেওয়ার পর পুরটা তৈরি হয়ে যাবে। দেখো পুরো গুড়ের মতন লাগছে না? এদিকে আমি বসে পড়েছি কদম ফুল বানানোর জন্য। কদম ফুল বানানোর জন্য করতে হবে তোমাদের, ভালো করে ওটাকে আমি বলের মতন, পুলি যেরকম করে ওরকম গোল করে নেব। নিয়ে তার মাঝখানে পুর দিয়ে দেবো। দেওয়ার পরে ওটাকে গোল করে নেব। শরীরটা আমার কদিন ধরে খুব খারাপ, দেখো চোখ মুখ পুরো ঢুকে গেছে কোথায়। যাই হোক, এদিকে আমি এটা ভালো করে জুম করে দেখাচ্ছি। এই দেখো, গোল করে নিয়ে মাঝখানে নারকেলের পুরটা দিয়ে দেবো। দিয়ে বল যেরকম বানায় ঠিক বলের মতন গোল গোল করে নেব। দেখেছো? বলের মতন গোল করে নেওয়ার পরে আমি ওদিকে বাসমতি রাইস 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন ওটার ওপর থেকে দিয়ে দেব। ওর ওপর থেকে আবার হালকা করে ঘুরিয়ে নেব। ঘোরানোর পর দেখো এই যে এরকম হয়েছে। এরপরে আমি দেব ভাপা করতে। এবার এই পিঠাটা ভাপা করতে লাগবে 15 মিনিট। আর 15 মিনিট পর দেখো, পুরো লাগছে না কদম ফুলের মতন দেখতে? অ্যাকচুয়ালি এটা কি বলো তো, দেখতে বেশি সুন্দর খাওয়ার থেকে। দেখে মনে হচ্ছে কি সত্যি গাছ থেকে কদম ফুল পেড়ে নিয়ে